আমি একজন ক্যাথলিক। আমি আমার জীবনের সবসময় ক্যাথলিক ছিলাম, সেটা ৭৫ বছর। যে প্রশ্নটি আমি করতে যাচ্ছি তা খুবই খুবই মৌলিক, এবং এটি আমার প্রাপ্তবয়স্ক জীবনের অনেক অনেক বছর ধরে আমাকে বিরক্ত করছে। কোটি কোটি খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলছি, আমি ইহুদিদের কথা বলছি, কনফিউশিয়াস, মরমন এবং আরও অনেকের, যারা সত্যিই তাদের বিশ্বাসে বিশ্বাসী এবং তাদের বিশ্বাস অনুযায়ী খুব ভালো জীবন যাপন করেছে। আমার প্রশ্ন হলো, তাদের জন্য কি মুক্তি বা স্বর্গ আছে, নাকি তারা সবাই নরকে নিন্দিত? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আপনার নাম কি? চার্লি সিমন্স। এটা খুব ভালো প্রশ্ন, চার্লি। ঈশ্বরের বাক্য থেকে এর উত্তর হলো, তারা সবাই নরকে ধ্বংস হবে, কারণ স্বর্গে যাওয়ার একমাত্র পথ আছে। যীশু খ্রিস্টের নাম ছাড়া অন্য কোনো নামে মুক্তি নেই। যীশু বলেছিলেন, তোমরা তোমাদের পাপের মধ্যে মরবে, ইহুদি নেতাদের উদ্দেশ্যে, কারণ তোমরা আমার উপর বিশ্বাস করো না। জন ৩:১৬। এতই প্রেম করলেন বিশ্বকে যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে ধ্বংস না হয়। একটি মাত্র স্বর্গ আছে, এবং স্বর্গে যাওয়ার একমাত্র পথ হল খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে। এটি একমাত্র আশা। এই কারণেই আমাদের বলা হয়েছে পৃথিবীর শেষ প্রান্তে যেতে, প্রতিটি প্রাণীর কাছে সুসমাচার প্রচার করতে। তাই যারা খ্রিস্টের জ্ঞান ছাড়া ধ্বংস হয়, তারা তাদের পাপের মধ্যে মরে এবং চিরকাল নরকে যায়। এখন নরকে শাস্তির মাত্রা পরিবর্তিত হবে, কিন্তু যা এটিকে পরিবর্তন করে তা ব্যক্তির ভালোত্ব নয়, কারণ ঈশ্বরের সামনে কোনো ব্যক্তি ভালো নয়, কোনো ব্যক্তি নয়, শুধু ঈশ্বরই ভালো। যিশু তা বলেছিলেন, কোনো ব্যক্তি ভালো নয়, কোনো ব্যক্তি স্বর্গ অর্জন করার জন্য যথেষ্ট ভালো নয়। নরকে একমাত্র পার্থক্য হবে, যে যারা যীশু খ্রিস্ট সম্পর্কে শুনেছিল এবং তাকে প্রত্যাখ্যান করেছিল, তাদের শাস্তি বেশি হবে তাদের তুলনায় যারা তার সম্পর্কে শোনেনি। তারা সবাই শাস্তি পাবে, কিন্তু যারা খ্রিস্ট সম্পর্কে জানত এবং খ্রিস্টকে গ্রহণ করেনি, তাদের শাস্তি বেশি হবে। এটা হিব্রুদের কথা। কতটা কঠিন বা বড় শাস্তি হবে তাদের জন্য যারা চুক্তির রক্তকে পায়ে মারিয়ে দিয়েছে এবং খ্রিস্টের কাজকে অপবিত্র জিনিস হিসেবে গণ্য করেছে, খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে। এখন অন্য যে বিষয়টি বলার আছে তা হলো, এমনকি যদি আপনি খ্রিস্টে বিশ্বাস করেন, এমনকি যদি আপনি খ্রিস্টকে ঈশ্বর হিসেবে এবং খ্রিস্টকে ক্রুশে মৃত্যুবরণকারী এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত এবং খ্রিস্টকে প্রভু হিসেবে বিশ্বাস করেন, এটি আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে। কারণ মথি ৭-এ বলা হয়েছে, অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা আপনার নামে এটি করেছি এবং আপনার নামে ওটা করেছি, এবং তিনি বলবেন, তোমরা দূরে যাও, আমি তোমাদের কখনো চিনতাম না। তাই আপনি খ্রিস্ট সম্পর্কে জানতে পারেন, এবং আপনি জানতে পারেন যে একটি পবিত্র জীবন এবং কুমারী থেকে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ক্রুশে মারা গিয়েছিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং স্বর্গে আরোহণ করেছিলেন এবং রাজত্ব করছেন এবং ফিরে আসছেন এবং স্বর্গে না যেতে পারেন। কিন্তু এখানে মূল বিষয় হলো, আপনাকে আপনার মুক্তির জন্য শুধুমাত্র খ্রিস্টের উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনার নিজের কোনো কাজকে আপনার মুক্তির জন্য কোনো অবদান হিসেবে প্রত্যাখ্যান করতে হবে। কতবার আপনি গির্জায় গিয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি তা কত মানবিক ভালো কাজ করেছেন তা গুরুত্বপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, ক্যাথলিক পরিস্থিতিতে আপনি কতবার মাস নিয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি কতবার স্বীকারোক্তি করেছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি আপনার পাপের জন্য কতটা খারাপ অনুভব করেছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি কত রোজারি বলেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। এই সমস্ত জিনিসগুলির মধ্যে কোনোটি এবং এই সমস্ত জিনিসগুলি সম্মিলিতভাবে একজন ব্যক্তিকে রক্ষা করতে পারে না। একজন ব্যক্তি শুধুমাত্র খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমে রক্ষা পাবে, স্বীকার করে যে আমার শরীরে কোনো ভালো জিনিস নেই। আইনের কাজের দ্বারা কোনো শরীর ন্যায় বিচার পাবে না। আপনি ভালো হয়ে আপনার পথ অর্জন করতে পারবেন না। আপনি কেবল তখনই মুক্তি পেতে পারেন যখন আপনি জানেন যে আপনি যথেষ্ট ভালো নন এবং আপনি আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন ঈশ্বরের নিখাদ অনুগ্রহের দ্বারা, যা খ্রিস্টের ক্রুশের উপর মৃত্যুর এবং প্রয়োজনের উপর ভিত্তি করে। ঠিক আছে? একটি শেষ কথা। ঠিক আছে। আমি এটা যোগ করতে চেয়েছিলাম। আমি ক্যাথলিক গির্জা ছেড়ে যাচ্ছি এবং এই গির্জায় যোগ দেওয়ার আশা করছি। আমরা আপনাকে স্বাগত জানাই।
আপনারা যারা ওখানে আছেন আপনাদের চার্লিকে আলিঙ্গন করতে হবে, ঠিক আছে? এবং তাকে জানাতে হবে যে আমরা তাকে এখানে পেয়ে খুশি। আপনি সুসমাচার বুঝতে পেরেছেন, ঠিক আছে? যেভাবে আমি ব্যাখ্যা করেছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে চার্লি, কখনো দেরি হয় না, ঠিক আছে? আপনি সবচেয়ে কম বয়সী দেখতে ৭৫। আমার কি হলো আমি বুঝতে পারছি না।